আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি শাহেক, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন, কোথা থেকে বলছেন? আমি শাহেক ওমান মাস্কাট থেকে বলছিলাম। জি বলেন, প্রশ্ন। শাহেক, আমি ওমান থাকি। আগামী মাসে ইনশাআল্লাহ নিয়োগ করেছি শাহেক, বাড়িতে যাব। আমার দুটো সন্তান আছে, সিজারিং এ হয়েছে, আল্লাহ পাক দিয়েছেন আমানত। কিন্তু হুম, এখন আমার ওয়াইফ একটু বলতেছেন যে একটু বিরতি নেওয়ার জন্য। হুম, শাহেক, এটার জন্য আমি আপনার কাছে নসিহত চাচ্ছি যে কি করা যায়, কারণ আমার ওয়াইফ বলতেছে যে সন্তান বিরতির জন্য যে ওষুধগুলো খাওয়া হয়, এই হুম। ওষুধগুলো কি সেবন করা যাবে নাকি যাবে না? ছোট সন্তানের বয়স কত? জি, আমার ছোট সন্তানের বয়স 1 বছর চলছে বর্তমানে। কত? 1 বছর 12 মাস। 1 বছর? হ্যাঁ, একবারে গ্যাপ দিতে পারবেন। যে যাদের সিজার হচ্ছে তার গ্যাপ দিতে পারেন। দেখেন, খুব ঘন ঘন বেশি বেশি বাচ্চা না, ঘন ঘন বলবো না, খুব বেশি বেশি সন্তান নেওয়া এটা ওয়াজিব নয়। মাসলা ভালো করে শুনে রাখেন। সন্তান নেওয়া ওয়াজিব, কিন্তু বেশি সন্তান নিতে হবে, আমাকে 10টা 5টা 7টাই নিতে হবে, এটা ওয়াজিব নয়। এটি সুন্নাত। তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন নারীকে বিয়ে করো যে প্রেমময়ী এবং বেশি সন্তান দানকারী। এটি হুকুম হচ্ছে সুন্নাত, মুস্তাহাব হুকুম। যে এটি ওয়াজিব, ফরজ নয় যে আমাকে যতদিন পর্যন্ত বাচ্চা হবে আমার স্ত্রী নিতেই হবে, না, জরুরি না। এটা বিরেজমা, কোন ইখতিলাফ নেই। তো সুতরাং, আর তারপরে সিজার হয়েছে, সিজারে সাধারণত আহ 4টা 5টা, তো আমি দেখছি বেশ কিছু বোনেরা আছেন যে তাদের 4টা 5টা সিজারে বাচ্চা আছে, অসুবিধা হয়নি, কিন্তু সবাই একই রকম নয়। এতে গ্যাপ দেবেন, যদি 4-5 বছর করে গ্যাপ দেন তো ভালো, কোনো অসুবিধা নেই। এবং গ্যাপ দেওয়ার জন্য অস্থায়ী ব্যবস্থা, যে কোনো ব্যবস্থা নিতে পারেন। হ্যাঁ, ঔষধ সেবন করা হতে পারে, আর কিছু ব্যবহার করা হতে পারে, যে কোনো ভাবে হইতে পারে। আল্লাহ তাআলা আলাম।